একটা স্বপ্নে সাজানো গোছানো সংসার সব মেয়েরই কাম্য। সেটা আমার জীবনেও ছিল। আর সেই আশাটা আমি পূর্ণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আমার ঘরবাড়ি সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করি। তা সমস্ত কিছু গোছগাছ করে সকালবেলা উঠে গোছগাছ করে এখন নাস্তা করব। বাচ্চারা এখনও ঘুম থেকে ওঠেনি, তো আমি একটু চা আর রুটি করে নিয়েছি। সেই চা আর রুটি খাবো এখন, যেহেতু অনেক সকাল এখন, তো এই জন্য আর কি টুকটাক করে গুছিয়ে নিয়েছি। আর মনে হলো যে মন ভরে একটু ভিডিও করি। আসলে বাচ্চা কাচ্চা যখন জেগে থাকে আসলে ভিডিও করাই হয় না। তো আমি আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আবার আমার মনের মানুষকেও আমি আমার জীবনে পেয়েছি। পাওয়া না পাওয়ার মধ্যে আসলে অনেক কিছু থেকে যায়, যেটা বাস্তবতাকে রূপ নেয়। যেমন হয়তো আমি তাকে পেয়েছি, সে অনেক কিছু হারিয়েছে তার জীবন থেকে আমাকে পাওয়ার জন্য। এই জিনিসটা আমি মেনে নিতে পারি না। সে অবশ্যই সেরকম কোনো কিছুই মনে করে না, কিন্তু আমাকে পাওয়ার জন্য সে জীবনে যা হারিয়েছে তা কখনো সে আর কখনো ফিরে পাবে না। তা রান্না করতে করতে এখন আপনাদের সাথে একটু গল্প করি। আর আমি রান্না করব আজকে ডিম ভুনা, ছোটো মাছ, ডাউল, নানা রকম খাওয়ার প্রতিদিন যা রান্না করি টুকিটাকি তাই রান্না করব। যেটা বলছিলাম, আসলে ভালো মানুষের হাত সবাই পায় না। আমি হয়তো আমার জীবনে পাইছি, এই জন্য আজকে 18-19 বছর, প্রায় 18 বছর পার হয়ে গেছে তার সাথে আমি সংসার করছি। অনেক ছোট থাকতেই আমরা বিয়ে করে ফেলেছিলাম রিলেশন করে। কারণ বিয়েটা করা হয়তো বা হতো না ওইভাবে, কোনো না কোনোভাবে করা হয়েছে, বাধ্য হয়েও করা হতে পারে, এরকম একটা বিষয়। ইচ্ছা ছিল জীবনে অনেক সুন্দর করে দুজন একসাথে অনেক কিছু বউ সেজে বিয়ে করব। এই স্বপ্নটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, যে আমি বউ সাজবো। তো সেটা আমার জীবনে হয়ে ওঠেনি। তবে তারপরও আমি বলবো আলহামদুলিল্লাহ, আমি একটা ভালো মানুষকে পাইছি, যে সব কিছু ত্যাগ করে শুধু আমাকেই গ্রহণ করেছে। এর থেকে ভালো কিছু আমি মনে করি না আমার জীবনে আছে। আমি জীবনে অনেক কিছু পাইনি, কখনো আশাও করিনি সেইগুলো। আমার আশাগুলো খুব ছোট ছোট, এই জন্যে আমি ভালো আছি। হয়তোবা আমি যা পেতে পারতাম, যা নিতে পারতাম, যা করতে পারতাম, অনেক কিছুই পারতাম, কিন্তু সেটা আমি করিনি, চাইনি। কারণ আমি তাকে নিয়েই ভালো থাকতে চেয়েছি। এটাই সবচেয়ে বড় কথা। সবাই যদি এরকমভাবে ভাবতো হয়তো সবাই ভালো থাকতে পারতো। আমি তার খারাপ দিকগুলো কখনোই আমার ব্রেনে ঢুকাইনি। অনেক কিছুই আছে, একটা সংসার করতে গেলে ভালো খারাপ সব কিছুই থাকবে। সে হয়তো অনেক সময় ঝগড়া বিবাদও হয়েছে, কিন্তু এর মানে এই নাই তার খারাপ দিকটা ধরে রাখতে হবে। আমি কখনো তার খারাপ দিকটা ধরে রাখিনি। আর সে তো কখনোই না, সে তো মানে কিছুই মনে করে না। হয়তো আমি অনেক কথা বলি, সে অনেক কথা বলে, সেটা আমরা মিটমাট করার প্রয়োজন অনেক সময় মনে করি না। কারণ আমরা পরিস্থিতি বা বাস্তবতার সামনাসামনি হয়ে আজকে এই জায়গায় আসছি। এই জন্য পিছনে যতটা কষ্ট করছি, সামনে ওই কষ্টগুলো আর যেন না আসে আমাদের জীবনে। তবে অনেক কষ্ট, কিছু কিছু কষ্ট আছে যেগুলো মনকে দাগ কাটায় ফেলে, সেইগুলো আসলে কোনো দিনও যাবে না। হয়তো বা মরণের আগ পর্যন্ত এই কষ্টটা আমাদের দুইজনের মনের মধ্যেই থেকে যাবে। পাওয়া না পাওয়ার কিছু গল্প আর কি। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।